শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতা দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি চাইলেও শারীরিক সুস্থতাটাকে ঠিক রেখে মানসিক সুস্থতাটাকে বেশি গুরুত্ব দিয়ে, অথবা মানসিক সুস্থতাকে আপনি গুরুত্ব না দিয়ে শুধুমাত্র যদি শারীরিক সুস্থতাকে গুরুত্ব দিতে চান, তাহলে কোনোভাবেই আপনি ভালো থাকবেন না। আপনার সুস্থতা খুব বেশি নির্ভর করে আপনার ব্রেইন আপনাকে কিভাবে হেল্প করছে। আর সেই কারণে আমাদের কাছে মানুষের শারীরিক বাহ্যিক যে সুস্থতা, তার সাথে সাথে মানসিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিগত সমস্যাগুলো আপনি কাউকে বলতে পারেন না। আপনি যেই ধরনের সমস্যাগুলো আপনার লাইফে ফেস করে থাকেন, সেই সমস্যাগুলো আপনি আসলে ক্লিয়ারলি ডক্টরের কাছেও বলতে পারেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নিজে নিজে ভাবেন, এবং নিজে নিজে ভাবতে ভাবতে এক সময় আপনি ভীষণ ক্লাউড তৈরি করেন আপনার ব্রেনে। আর এই কারণে আপনার শারীরিক সুস্থতা ঠিক থাকলেও, মানে শারীরিকভাবে আপনি ভালো থাকলেও, একটা সময় মানসিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েন, এবং মানসিক দুর্বলতা আপনার শারীরিক অসুস্থতার একটা কারণ হিসেবে দাঁড়ায়। আমাদের ব্রেইন আমাদেরকে যে ধরনের সিগন্যাল দেয়, তার মাধ্যমেই কিন্তু আমাদের শরীর চলতে থাকে। ধরে নিন আপনি এখন যদি দৌড়াতেন, আপনাকে একটা আইফোন গিফট করা হবে, আপনি সেই আইফোনের জন্য দৌড়াচ্ছেন। আপনি আইফোনের জন্য দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে হাঁপিয়ে পড়লেন। আপনি কিন্তু, আপনার একটা যদি আইফোন থাকে, তাহলে হাঁপানোর পরে আপনি হয়তোবা ওই আইফোনের জন্য আপনি আর দৌড়াবেন না। কিন্তু আপনি তখন দৌড়াবেন যদি আপনার পেছনে কেউ ছুরি নিয়ে আঘাত করতে চায় এবং আপনি নিজে বাঁচার জন্য দৌড়াতে থাকেন। তখন আপনি চেষ্টা করবেন সবচেয়ে আগে গিয়ে পৌঁছাতে। কারণ কি? কারণ আপনার জীবন বাঁচাতে হবে। তাহলে আপনার ব্রেইন আপনার কাজকে তাড়িত করে। আপনার ব্রেইন আপনার শরীরকে বিভিন্ন কাজ করার জন্য তাড়িত করে। আর এই কারণেই আপনার ব্রেইনের সুস্থতা খুবই জরুরিভাবে দরকার। আপনি জানেনই না যে আপনার লাইফকে কিভাবে সুন্দর রাখতে হবে, সুস্থ রাখতে হবে। এই কারণে আপনি কি করেন, আপনি যেইভাবে বড় হয়েছেন, যেভাবে আপনি গ্রুম আপ হয়েছেন, আপনি ওইভাবেই নিজেকে বড় করতে চান। কিন্তু গ্রুমিং আপটাই প্রপারলি যদি না হয়ে থাকে, তাহলে আপনার লাইফের অন্য অনেক ধরনের ঝামেলা তৈরি হতে পারে। আমাদের পৃথিবীতে নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে ভর্তি। আমাদের আশেপাশের বন্ধু, কলিগ, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই নেগেটিভ একটা এনার্জি নিয়ে আমাদের দিকে ধাবিত হয়। মানুষের নেগেটিভ এনার্জিটা আপনি কিভাবে বুঝবেন, সেটা আপনি হয়তো খেয়াল না করলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু সেটা আপনি কিভাবে লক্ষ্য করবেন, এটা লক্ষ্য করার একটা সহজ তরিকা হচ্ছে যে আপনি যে জিনিসটা নিয়ে খুব খুশি হয়েছেন, সেই খুশির সংবাদটা আপনি যখন কাউকে দেবেন, তখন সেই খুশির সংবাদটাতে সে খুব একটা খুশি নাও হতে পারে। আর তিনি খুশি না হয়ে আপনাকে একটা রিয়াকশন দিতে পারে। সাধারণত আমরা সমাজে যখনই কেউ কোনো কিছু তৈরি করি, কেউ একটা প্রমোশন পেলো, একটা ভালো রেজাল্ট করলো, কেউ কারো বাচ্চা হলো, অথবা কেউ একটা খুব ভালো কোনো কাজ করলো, বড় কোনো ব্যবসা হলো, লক্ষ্য করে দেখবেন যে এই কাজগুলো যখন তারা করার পরে তারা মানুষকে মিষ্টি খাওয়ায়। এটার মূল কারণ হচ্ছে মানুষ মিষ্টি খেয়ে যেন চুপ করে থাকে বা তার উপর কোনো বদনজর না দেয়। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা মোস্টলি যেটা করি সেটা হচ্ছে সব কিছুকে আমরা শো অফ করতে পছন্দ করি। কোথায় চাকরি হলো, আমরা কোন কাজটা অ্যাচিভ করলাম, কোন জিনিসটা নতুন করে কিনলাম, কোথায় গেলাম, কি কি খেলাম, এবং আমাদের পরিবারে কি কি হচ্ছে, এই সব কিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। ফলে সব কিছু কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এক পক্ষ তৈরি হচ্ছে যারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে
দিয়ে তারা একটা স্ট্যাটাস তৈরি করছে, বিকজ সামাজিক অবস্থানের উপরে প্রভাব ফেলে যে উনি কি করছেন, উনি কি খাচ্ছেন, উনি কোথায় যাচ্ছেন, এগুলো মানুষ দেখতে পাচ্ছে, ফলে এটা একটা সোশ্যাল স্ট্যাটাসের উপর নির্ভর করে। অন্যদিকে কেউ কারো জন্য এটা একটা খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়, কারণ কেউ হয়তো ফানের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, কিন্তু তার অন্য ফ্রেন্ডস বা তার ফ্যামিলি তার হয়তো একটা দুটা ছবি পোস্ট স্ট্যাটাসকেই খুব সিরিয়াসলি ধরে নেন। আবার সোশ্যাল মিডিয়ার ফুটপ্রিন্ট দেখেও একটা মানুষকে জাজ করা সম্ভব যে তিনি আসলে কোথায় যাচ্ছেন, কি করছেন এবং তার অ্যাক্টিভিটিস গুলো কি কি। সোশ্যাল মিডিয়া ছাড়া যেরকম আমাদের লাইফে কোনো কিছুই করা সম্ভব নয়, কারণ সোশ্যাল মিডিয়া ইজ অ্যাবসোলুটলি আওয়ার ডে টু ডে লাইফ। একই রকম ভাবে সোশ্যাল মিডিয়া কখনো কখনো আপনার লাইফের জন্য একটা নেগেটিভ সামথিং নেগেটিভ হতেও পারে, আর সেটা কখন নেগেটিভ হবে সেটা আপনার অজান্তেই হবে, আপনি বুঝতেই পারবেন না।